হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি অনেক দিন পরে তোমাদের জন্য আবার এসেছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো যে এতদিন আমি কোথায় ছিলাম, আমি কি মরে গিয়েছিলাম? না, এরকম কিছুই না। হ্যাঁ, তোমরা তো জানোই কত বড় একটা আন্দোলন হয়ে গেছে, তো এখানে আমি কিছুই করতে পারিনি, যার কারণে আমি অনেক মন খারাপ প্রকাশ করছি। তো যাই হোক, আজকে আমরা খেলবো মাইনক্রাফট। আর কারা কারা এই মানে শহীদদের ভাই বোন ছিল তাদের জন্য আমি সিলেক্ট করি, কারণ ওরাই আমাদের এই দেশটাকে স্বাধীন করেছে। তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক, আমিন। ওকে, তো চলো আজকে না আমরা মাইনক্রাফট খেলবো। আর এতদিন পারিনি কারণ ইন্টারনেট ছিল না প্রথম দিন। তারপর আবার এতদিন মার মোবাইলটার কী জানি হয়েছিল, তো মানে যদি আমি গেম বানাই আর কি, সেটা পুরোই নষ্ট হয়ে গেছিলো। পাশের স্ক্রিনটা চলতো না, মানে পাশ দিয়ে পুরো ব্ল্যাক হয়ে গেছিলো, ওটা চলাই যেত না, পুরো স্ক্রিন ঝাপড়া করে। কালকে মোবাইলটা ঠিক করে নিয়ে আসছি। তো আজকে আমরা ফ্রিতে প্লে করব। তো আমার কালকে মানে মোবাইল ভাঙার ঠিক আগের দিন আমার টার্গেট ছিল যে ওকে, তো কোনো কিছু কেউ ভেবো না, কারণ যেহেতু কালকে ঠিক করা হয়েছিল তার জন্য একটু প্রবলেম করছে। আমি এটা এতক্ষণ বসে ঠিক করেছিলাম। তো চলো প্লে করা যাক। আজকে আমি কোনো হেডফোন পরিনি। আর ওকে, তো এটা একটা বোরিং জায়গা, তোমরা সবাই জানো। তো ওয়েট, ওকে, তো এখন তোমরা যেখানে দেখতে পাচ্ছ আমি যেখানে আছি সেটা হচ্ছে, দাঁড়াও তোমরা দেখাই, এটা ক্রিয়েটিভ। হ্যাঁ, তো আমি এগুলো সব ক্রিয়েটিভলি করেছি, কারণ এই কেন রে, যাই হোক। তো এখন দেখো আমি যেহেতু একটু ক্রিয়েটিভলি করেছি, আমার যাদের জন্য চিটিং ছিল, তো তোমাদের কাছে সবাই সরি বলছি। আর আমি এটা এখন নেদার ওয়ার্ল্ড আছি। এখন তোমরা অনেকেই বলতে পারো যে নেদার ওয়ার্ল্ডে কী করে আসলাম। আমার কাছে যাতে অ্যাপ্লিকেশন আছে, যার কারণে আমি নেদার ওয়ার্ল্ডে মানে ক্রিয়েটিভ নেদার ওয়ার্ল্ডে আসতে পেরেছি। এখন দেখো তোমাদের জিনিস দেখাই। ভাই এটা কি ভাই, এই দেখো এখানে না ঘাসটা আছে, দেখাচ্ছি। কে ডিস্টার্ব করে এই সময়? ওকে, তো আমি কন্ট্রোল ভুলে ফেলেছি, এতদিন যে মাইনক্রাফট খেলিনি। ওকে, চলো তো এখন দেখো যে আমি যে নেদারল্যান্ডে এসেছি, কীভাবে এসেছি তোমাদের দেখাই। এটা একটা ওয়ে বানিয়েছি, যেটা তোমাদের দেখিয়েছি মানে আমাদের আসল ওয়ার্ল্ডে চাই। ওকে, তোমার চলে এসেছি। আর ওকে, তো চলো এখন কি হবে তোমাদের, আমি না আমার পুরো বাসাটা একবার দেখাবো। আমি যে ভিলেজার্সগুলোকে দিয়েছিলাম, তোমার চাইলে যদি এগুলো না দেখে থাকো আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। মানে অনেক পুরোনো ভিডিওগুলো, নতুন যখন ছিলাম আর কি। ব্যাড যাই হোক, এখন কাজ কর। ওকে, তো এখন আমাদের এখানে রাত। আর দেখো এখান থেকে আমি এখন কীভাবে যাবো, তোমরা অবশ্যই বলবে কি যে কী রে ভাই, তুই কি পাগল, এখান থেকে কীভাবে যাবি তুই? এই দেখো এখানে একটা ঘরের মতো আছে আমার। ওই দেখো আমার এই ডিসগাস্টিং প্রাণীটা আসলো, এই বিরক্ত। আমার মাইনকার্ট কোথায়? যাই হোক, তো আমি এখানে একটা মাইনকার্টের রেল বানিয়েছিলাম। এখান থেকে আমার ঠিক বাসার ভিতর থেকে আমি এখানে আসতে পারবো। তোমরা অনেকে জানো, যদি তোমরা, আমি কি মনে হয় জানিয়েছিলাম, না জানা থাকলে আমার কিছু মানে ভুলে গিয়েছিলাম আর কি। না জানিয়ে থাকলে তোমরা মনে করবে কি যে এটা আমি সেই ভিডিওটা আপলোড করিনি। আর এখন মাইনক্রাফট ছাড়া খুবই ডেঞ্জারাস। ধরো মাইনক্রাফট কি আছে আমার সাথে? না, মাইনক্রাফট নেই। দেখো আমি পুরো রেডি হয়ে না গিয়েছিলাম। আমার শিল্ড একদিন আমাদের না নেদার ওয়ার্ল্ডে মেরে ফেলছিল ঘাস, বুঝছো? সেটা ভিডিওটা আমি দিই নি, নর্মালি অফলাইনে খেলতেছিলাম। তো সেদিন না আমাকে ঘাস মেরে ফেলেছিল। আর সেদিন থেকে আমি আমার শিল্ডটা হারিয়ে ফেলি, কীভাবে জানি না। আমি মানে আমার চেস্ট, আমার তলার, আমার শিল্ড না, এগুলো সব পেয়েছিলাম, কিন্তু আমি আমার স্কেলেটন পালা। ও ভাই, আজকে আমি শেষ ভাই, আজকে আমার হ্যাঁ আয়রন গোলেম ভাই, দেখো মানে পুরো ইউ ডাই বাই স্কেলেটন শট। দেখাচ্ছি দাঁড়া তোকে, তুই কী ভেবেছিস? ওই সব পাঙ্গো সব ভাই, মানে পুরো পাগল হয়েছে বলে। এটা তো অনেকক্ষণ খাটাখাটনির পরে মানে আমি এখানেও ক্রিয়েটিভ মোডে যেতে হয়েছিল। ক্রিপার, যাই হোক, তো এইসব কাজ করার পরে ক্রিয়েটিভ মোডে বেশি কাজ করিনি,
তো এই দেখো আমার বাসাটা এরকম, আমি এটা না স্মার্ট টিভি বানিয়েছি, বড় কীরকম এটা মানে কী বলতে পারো তুমি, এটা হচ্ছে রিমোট, আর এটা হচ্ছে এটা সিডি টাইপের, ক্যাসেট টাইপের বলতে পারো, যেটা হরর মুভি দেখার জন্য আমি বানিয়েছিলাম। ওকে, তো যাই হোক, আর দেখো এখানে আমার কিছু কুকুর টুকুর আছে যারা আমার সাথে, ও ও এখানে আমার বুক শেলফও আছে দেখো। এখানে দেখ এখন কিছু লেখা টেখার দরকার নাই, আমি রাইটার না। এখানে দেখ এখানে বসে আমি মানে ভাষণ দিই সব ভিলেজারদের ডেকে, আমি রিয়েলি পাগল হয়ে গেছি। যাই হোক এখানে দেখো আমি না, এখন দেখো তোমাদের গোপন রাস্তাটা দেখাচ্ছি আমি। ওকে, এই বেরো হুস। এখানে দেখো আমি গেটটা কেন লাগিয়েছি তোমাদের বলি, এটা বিশাল গল্প। যখন আমি অফলাইনে খেলতাম, এখানে দেখো যেদিন আমি টিভি বানিয়েছি, মানে যেহেতু এখানে আমি ভিলেজারদের জন্য মানে যারা কী বলো ওটাকে স্মিথ যারা, হ্যাঁ তাদের জন্য যে আমি এই স্মিথ টেবিলগুলো বানিয়েছি না, দেখো স্টিলের যে টেবিলগুলো ক্রিয়েটিভ মোডে সবগুলো বানিয়েছিলাম ডুয়াল সেটা। হ্যাঁ যাই হোক, তখন ওরা কী করতো, অনেক দিন যাইতে না যাইতে ওরা যখন এখানে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কী করে ওরা আয়রন টায়রন নিয়ে না আমার এই ঘরের মধ্যে আয়রন গোলেম বানায়। ভাই আমার ঘরে কি মানে জম্বি ঢুকে আমাকে মেরে ফেলতেছে, আমি তো সেফই আছি। এখন থেকে এটা কী করে আয়রন গোলেম বানায়, এখন আয়রন গোলেম তো ওদের তৈরি, এখন ওরা আমার বাসায় থাকা, ওদের আয়রন গোলেমকে যদি আমি একবার মারি, আয়রন গোলেম আমাকেই খুন করে দেয়। তার জন্য আমি কী করেছি জানো, এখানে তো ভিলেজার কি, ভিলেজারের আয়রন গোলেমের গোষ্ঠীও আসতে পারবে না। তার জন্য দেখো আমি এখানে মানে গেট লাগিয়ে দিয়েছি, ভিলেজাররা জাস্ট ডোর ওপেন করতে পারে কিন্তু গেট না, কেন জানি না এটাই হয়। তো এখন ওরা এখানে কলম স্পন করলে করুক, সেটা আমার একটা প্রাইভেসি বলতে পারো তোমরা। যাই হোক এখানে দেখো আমি এখানে একটা ঘন্টাও লাগিয়েছি, আর হ্যাঁ একটা নেম প্লেটও লাগিয়েছি, তো তোমাদের দেখাই। নেম প্লেটটা অনেক সুন্দর, এই দেখো ওয়েলকাম টু রায়ানস হাউস। ওকে, এখানে দেখো ভিলেজারদের পড়াশুনো, কারণ অনেক ভিলেজারেরই টাকার অভাবে পড়তে পারি না, তাদের উন্নয়নের জন্য আমি এখানে পড়াশোনার টেবিল পেতেছি। বাহ বাহ, কী একখান ভাষণ। যাই হোক এই ভাষণ শোনার পর আই থিঙ্ক সবাই মরেই যাবে। এখন চলো আমি এখানে আমার যা কি ভাই যা, দাঁড়া আমি না এখানে 2 গেটে ফেলে আসি। চল এখন আমার নিচে যাই, নিচে গিয়ে দাঁড়া, এটা হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড একটা বেস বানিয়েছি, মানে বলতে পারো তোমার একটা বেসমেন্টই বলতে পারো, ট্রেন বেসমেন্ট মানে মেট্রো বলতে পারো আর কি, এটা মেট্রোর মতোই লাগে দেখতে, তাই মেট্রো। নিয়ে ইয়েস ব্যাস, এটা একটা মেট্রোর মতোই বানিয়েছি, এটা আন্ডারগ্রাউন্ড মেট্রো। তোমাদের এখন দেখাই আমি, নিচে মাইনকার্টও আছে। ওকে, তো চলো এখন আস্তে করে আমি নিচে যাই। এখানে দেখো ট্র্যাপডোর দিয়েছি যাতে অন্য কেউ ঢুকতে না পারে, কারণ ট্র্যাপডোরও কিন্তু ভিলেজাররা ওপেন করতে পারে না। আলাদা বাতাস চলাচল করার জন্য এখানে একটা ছোটো ফুটা ফাঁকা রেখেছিলাম, এই কাজ কর। ওকে চলো উঠে গেলাম। আর ওকে দেখো এখানে না মাইনকার্ট আছে, এই যে মাইনকার্টটা আমি নিয়ে নিলাম। এবার দেখো আমি জাস্ট কী করি, এখানে রাখলাম, মাইনকার্ট নিলাম, এখানে দিলাম এবং রাইট গো স্টার্ট। এবার দেখো আমি জাস্ট কি, আমার কিন্তু কোনো ভয়টাই নেই, কারণ হ্যাং করে কেন। ওকে তো চলো এই দেখো আমি কোথায় যাচ্ছি এখন, তোমার গেস করো তো। ইয়েস, আমরা এখন এখানে চলে আসছি। আর ওকে এখন আমরা আবার রিটার্ন ব্যাক যাব। ওকে চলো, তো এখন সামনে যাব, এখন আমরা এটা এখন নষ্ট হয়ে গেছে। তো এখন দেখো আমি কী করি, আবার এখানটাতে দেবো, মানে নেদার ওয়ার্ল্ডটা নিয়ে যাব, আবার আসার সময় এইটা কোনো কথা। যাই হোক একটা স্টেশন বানানো উচিত ছিল আমার, আমি এখন তাড়াতাড়ি করে যাবো আমার বাসায়। কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো। আর ফাইনালি আমাদের 33 মিলিয়ন কি ভাই, মিলিয়নের কাছে না ভাই সব চিজ আমাদেরকে ফেলে দেয়, মানে 33 জন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আর ওকে তো চলো এখন আমার না কি নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখন আর সাবধান করে আমরা যাই। ওই ট্রেনটা এখন কোথায় পৌঁছেছে জানো, তো তোমাদের দেখাই ট্রেনটা কোথায় পৌঁছে গেছে। হ্যালো ফার্মার ভিলেজার, তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের ফার্মিং করার জন্য। এই দেখো আমাদের ট্রেনটা কোথায় পৌঁছে গেছে। তোমাকে কেউ এখন মানে কনফিউশনে আছে যে ট্রেনটা কী করে এখানে পৌঁছালো। হ্যাঁ ওটা একাই রিটার্ন নিয়েছে। তো যাই হোক রিটার্ন এখানে দেখো আমি এইটা দিয়েছি সৌন্দর্যতা বাড়ানোর জন্য, কার কার ভালো লাগে কমেন্টে বলো। আর হ্যাঁ রোবলক্স নিয়েও আমি একটা গেম বানাবো,
আর কার বোরিং লাগছে আমার গেম। এই দেখো আমি না এইসব ফুলগুলো লাগিয়েছিলাম, এই ফুলটা অনেক সুন্দর দেখতে। আর কি আমার এখানে আর কিছু বেশি করার নেই, সব ফালতু। আর কিছুদিন আগে না আমি একটা শর্ট বানিয়েছিলাম, ওটা দেখো শেট ফেল লেখা একটা শর্ট, ওটা জাস্ট একটা শর্ট। এখন দেখো শর্টটার মানে শুটিংটা আমি বলতে পারো। শুটিংটা কোথায় করেছি তোমাদের দেখাচ্ছি, তারও ওই শুটিংটা আমি করেছি এই জায়গাটাতে। এটার মধ্যে একটা ডায়মন্ডের চেস্ট প্লেট টেস্টে ওইসব আছে। আর এই দেখো আমার উডটা, ওইখানে আয়রন করে ঘুরে বেড়ায়, ওটা লাইক আমার বডিগার্ড বলতে পারো তোমরা। ওকে চলো এখন আমার উটের কাছে উটটা ক্যাকটাস খায়, ওকে ক্যাকটাস খাওয়াতে হবে। কিন্তু এন্ডারম্যান আছে, আর আমাদের আয়রন করলাম কিন্তু এন্ডারম্যানকে ধরে আসি উড়িয়ে দিচ্ছে। এই আমি তোর পিঠে বসবো, পালাস না দাদা। ওকে চলো ওর পিঠে বসি। আর আমি আজকের মধ্যে অথবা কালকের মধ্যেই তোমার রোবলক্সের পেতে পারো, রোবলক্সের গেমগুলো। আমি একটা হরস্কেপের গেম খেলবো, আগে যেই ফেলগুলো করছি সেগুলো আর জীবনেও খেলবো না। আমার গলাটা একটু ভেঙে গেছে। তো ওকে রোবলক্সের গেম কারা কারা চাও সেটাও তোমরা কমেন্ট করো। আমার বন্ধু আহিল, তুই তো আমার ভিডিও দেখিসই না, কিন্তু 33 জন সাবস্ক্রাইবার কে পূরণ করলো ভাই? আমার ভিডিও তো কেউ দেখেই না। আমি মনে করি আমি একটা নুব, যার কারণে আমার ভিডিও কেউ দেখে না। যাই হোক ওকে, তো চলো এখন আমরা আর খেলবো না, আমার এখন পড়াশোনা আছে। তো চলো এখন এটাতে আমি কিছু শর্টও বানাবো। এই আপনারা আমার দিকে এরকম রাগ হয়ে তাকিয়ে আছেন কেন? আমি কি করেছি? যা তোরা যা, দেখাচ্ছি, যা। ওকে সবাই পালিয়ে গিয়েছে ভিতরে। ও এই দেখো আমার না ইদানিং এখানে ভিলেজার অনেক কম। মানে তোমাদের একটা কথা বলি, গল্প বলি। এই গল্পটা কিন্তু সিরিয়াস মোমেন্টের গল্প। তো ফার্স্টে আমি বলে রাখি, আমি ইদানিং মানে ভিডিও বানানোর আগে যেদিন মোবাইলটা নষ্ট হয়েছে তার অনেকদিন আগে তো আমি অফলাইনে বললাম না মাইনক্রাফট খেলতাম আমি কিছুদিন ধরে মানে কি বলে, আমি হিরো ব্রেনের আশায় যে কিছু চিহ্ন থাকে না, ওই রকম কিছু সাউন্ড পাইতাম, যেমন করে ব্লাইন্ড হয়ে যায়, ওটা চি করে শব্দ চলে যায়, হঠাৎ করে সব ব্লাইন্ড হয়ে ঘোলা হয়ে যায়, আমি খেলতেই পারি না, মোবাইল রিস্টার্ট দিয়ে তারপর খেলতে হয়। এবার অনেকগুলো গোলেম হঠাৎ করে মরতে শুরু করে, কিছুই বোঝা যায় না, এত ভয়ঙ্কর মোমেন্ট হয়ে যায় তখন। তো আমি তখন পুরো ভয় পেয়ে যাই যে কী হয়েছে আমার সাথে। মাঝে মাঝে তো মাইনক্রাফট রেখে আমি কাদা শুরু হয়েছে, কী হইলো ভাই, আল্লাহ আমারে বাঁচা, আল্লাহ কী হইতেছে এইসব। তো সেই কারণে আমি অনেক কিছুই হারাইছি। আমার কুকুরগুলো দেখো, আমি না 5টা কুকুর পালতাম, এখান থেকে 2টা কুকুর কোথায় জানি হারিয়ে গেছে। আর হ্যাঁ, কমান্ড ব্লকের ভিডিও নেক্সট একটা শর্ট আসা শুরু করছে, তাই তোমার কমান্ড ব্লক কীভাবে আনবে, কীভাবে কাজ করবে। আর কমান্ড ব্লক কিন্তু সবসময় ক্রিয়েটিভ মোডেই তোমাদের কাজ করতে হবে। তো কীভাবে কী করবে সবই আমি তোমাদের বিস্তারিত বলবো। আর তো কমান্ড ব্লকেরটা পরে বলবো। আর এরকম করে কিন্তু আমার অনেক আয়রন গোলেম মারা যাচ্ছে। আয়রন গোলেমরা আমি ইদানিং দেখি কি, আমার যে মানে কার্ডটা আমি যেই মানে নেদার ওয়ার্ল্ডের ভিতরে ঢোকা শুরু করি, যখন নেদার ওয়ার্ল্ডটা কাঁপতে থাকে তখন দেখি আমার সামনে হঠাৎ করে একটা আয়রন গোলেম এসে মরে পড়ে থাকে। আমি তাদের বেরোয় দেখি কোনো আয়রন গোলেমের আয়রনও নাই। মানে কি এটা কি, তার জন্য আমি মাইনক্রাফট খেলি নেই। আজকে প্রায় 2টা মাস হয়ে গেলাম মাইনক্রাফট খেলি নেই, আজকে প্রথম খেলতেছি। তো আর কি বলার, তো পরের ভিডিওটা খুব শীঘ্রই আসবে। অবশ্যই তোমার লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও শেয়ার করে দিও ভিডিওটা। আজকের মতো এই পর্যন্তই। আমি রাইয়ান তোমাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।